আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা। তো এই যে আমাদের বাড়িতে তো কেউ পান্তা ভাত খাবে না, তো আমি ভাবলাম যে পান্তা খাই। আর পান্তা ভাত খেতে আমার ভালোই লাগে খেতে, যে পান্তা করে রেখেছি। তো এখন ভাববেন যে পান্তার পানিগুলো এরকম হালকাই রং লাগছে কেন? আসলে আমাদের মটরের অনেক আয়রন, এই জন্যই অবস্থা। তো আপনাদের সবাইকে পান্তা খাওয়ার আমন্ত্রণ রইল। আসলে পহেলা বৈশাখে এই যে পান্তা খাওয়া লাগবে এমন মানে নেই, তারপরেও ইচ্ছা জাগলো যে একটু খাই আর আপনাদের সাথে শেয়ার করি। এক একজন এক এক পান্তা পছন্দ করে, কেউ একদম ঘন পান্তা পছন্দ করে, কেউ একদম গলা পান্তা পছন্দ করে। তো আমি ওইগুলো খেতে পারি না। মানে পান্তা ভাতটা একদম নরম হয়ে গেলে আমি ওটা খেতে পারি না। এইভাবে খেতে যে কি মজা পান্তা ভাত! দেখুন ভাতটা একদম লাল হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু কারেন্ট মরিচ, অনেক ঝাল। বিসমিল্লাহ। সেই মজা। যে পেঁয়াজ নিলাম, পান্তা ভাতের সাথে পেঁয়াজ খেতে কিন্তু অনেক মজা লাগে। আর আমাদের এখানে তো ইলিশ মাছ পাওয়া যায় না, সেই জন্য এই যে এই মাছটাকে ইলিশ মাছ বানিয়ে খেয়ে ফেলছি। আমার ঝাল খেতে খুব ভালো লাগে, তাই একটা মরিচ নিয়ে নিলাম। অনেক ঝাল কিন্তু। আমি যদি সামনের ক্যামেরায় থাকতাম, আমার মুখটা দেখলে আপনারা হয়তো বা বুঝতে পারতেন যে আমাকে কত পরিমাণ ঝাল লেগেছে। আসলে আমি ব্যাক ক্যামেরায় ভিডিও করি।
এত ঝাল। জি মা, কলা খাওয়া হয়ে গেছে মা, খাওয়া হয়ে গেছে আম্মু। এই যে দেখছেন এই পানিগুলো কিন্তু অনেক মজা লাগে, কিন্তু ঝাল কিভাবে যে খাবো দেখি। ঝাল হলেও কিন্তু পানিগুলো অনেক মজা। তুমি খাবে মা? তুমি খেতে পারবে না, অনেক ঝাল। তো আজকের মতো আল্লাহ হাফেজ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বৈশাখের শুভেচ্ছা জানিয়ে আর বৈশাখ মাসের পহেলাকে বিদায় জানিয়ে শেষ করছি।